নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে এত কষ্ট যে আপনাদের পার্টনারেরা দিয়েছেন, আপনাদের পার্টনার এত কষ্ট আপনাদেরকে দেওয়ার পরে তারা এখন কেমন আছে বা সে এখন কেমন আছে, ঠিক আছে? তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট করে গাইডেন্স শুরু করে দেব যে আপনাদের পার্টনার বর্তমানে কেমন আছে, আপনাকে এত কষ্ট দিয়ে, আপনাদেরকে এত কষ্ট দিয়ে। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, যে কোনো সময় দেখতে পারেন, ঠিক আছে? এটা একটা টাইমলেস গাইডেন্স। যার সাথে যার কাছে যখন এই ভিডিওটা গিয়ে পৌঁছাবে সে কিন্তু তখন থেকে এই গাইডেন্সটার সাথে কিন্তু নিজেকে রেজনেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করব যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদেরকে তাদের পার্টনাররা যে কষ্ট দিয়েছেন তারা এখন নিজেরা কেমন আছেন। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেশন, যে কেউ দেখতে পারেন, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ এই গাইডেন্সটা দেখতে পারেন। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারেন এবং ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে যারা যারা যেই মানুষটা আপনাদেরকে এত কষ্ট দিল তারা এই মুহূর্তে কেমন আছে, তারা এই মুহূর্তে কেমন আছে। আপনাকে যে কষ্ট যে দিয়েছে, আপনারকে যেই মানুষটা এত কষ্ট দিল সেই মানুষটা এখন কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল, প্লিজ ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারেরা যারা কিনা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এত কষ্ট দিয়েছে তারা বর্তমানে এখন কেমন আছে। দেখি, চলো বেশি সময় নষ্ট না করে শুরু করব। কেমন আছে? ফার্স্ট মেসেজ, এই মুহূর্তে তাদের জীবনে কোনো ঝড় চলছে, ঠিক আছে? রীতিমতন তারা কোনো ঝড়ের সম্মুখীন হচ্ছেন, তাদের লাইফে কোনো ঝড় চলছে, কথায় কথায় মাথা গরম হয়ে যাচ্ছে, একটা জীবনে একটা ঝড়ের সম্মুখীন হয়ে গেছে, ঠিক আছে? স্রোতের বিপরীতে এখন দৌড়াচ্ছেন যতটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কেমন আছেন, আর কেমন আছেন, আর কেমন আছেন, আর কেমন আছেন এখন দেখব। এই মুহূর্তে তারা যেটা দেখতে পাচ্ছি যে তাদের জীবনে যতই ঝড়ঝাপটা রয়েছে না কেন, তারা যেহেতু অত্যন্ত ইগোয়েস্টিক কাইন্ড অফ পারসন, তাদের কোনো রকমের কোনো বদারেশন নেই যে ভুল করেছি বা কোনো কিছু। ভুল কিন্তু বুঝতে পারছে কোথাও না কোথাও, কেন বুঝতে পারছে সেটা পরবর্তী সময়ে বলছি। বাট যদি ভুলটা যদি যারা বুঝতে পারছে, ঠিক আছে, যে কি করেছি, যে তোমাদেরকে এত কষ্ট দিয়েছি, এত কষ্ট দিয়ে কি করলাম, ঠিক আছে? বাট এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে প্রচণ্ড পরিমাণে অ্যালকোহলের নেশায় কিন্তু মত্ত হয়ে গেছেন, ঠিক আছে? অ্যালকোহল কিন্তু কনজিউম করছেন, কথা নেই বার্তা নেই, অ্যালকোহলের সাথে কিন্তু জড়িয়ে যাচ্ছেন। আর সে কেমন আছে, আর সে কেমন আছে, আর সে কেমন আছে দেখি। ওভার থিঙ্কিং করছেন সে এখন, হয়তো সবার সামনে না হলেও সে যখন একান্তে যখন থাকে না তখন কিন্তু মনে করে যে আমি কি ভুল করেছি, ঠিক আছে? সবার সামনে আনন্দ করছে, ফুর্তি করছে, ড্রিঙ্ক করছে, বাট যখন একা থাকছে তখন বুঝতে পারছে যে আমি কি হারিয়ে ফেললাম আমার জীবন থেকে, ঠিক আছে? এখন সে এরকম দেখতে পাচ্ছি যে সে সোলো ট্রিপ করছে, কোথাও না কোথাও নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, নিজেকে সেলফ প্যাম্পারিং করার চেষ্টা করছে, ঘুরছে বেড়াচ্ছে, ঘুরে বেরিয়ে সময় কাটানোর চেষ্টা করছে। আর কেমন আছে দেখব। এখানে তোমার পার্টনার একটা ইলিউশনের মধ্যে আছে, ঠিক আছে? ইলিউশন ইন দ্য সেন্স তার কখনো কখনো মনে হচ্ছে যে সে যেটা করেছে ঠিক করেছে, তার কোনো দোষ নেই, ঠিক আছে? আবার কিছু কিছু জায়গায় সে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়েও যাচ্ছে যে আমি সব হারিয়ে ফেলেছি, ঠিক আছে? আমি আমার নিজের দোষে সবটা হারিয়ে ফেলেছি। বাট এই কথাগুলো কখন মনে হচ্ছে? যখন সে অ্যালকোহলের মধ্যে ডুবে থাকছে, ঠিক আছে? আর আর কেমন আছে, আর কেমন আছে, আর কেমন আছে, আর কেমন আছে আপনার পার্টনার, তোমার পার্টনার এখন আর কেমন আছে তোমাকে এত কষ্ট দিয়ে, আর সে কেমন আছে এখন দেখি। প্রচণ্ড পরিমাণে মিস করে তোমায়,
ঠিক আছে, মুখে না বললেও, কন্ট্যাক্ট না করলেও কিন্তু প্রচণ্ড মিস করে। ঠিক আছে, তোমার কথা কিন্তু মনে পড়ে, তোমাকে কিন্তু সে ছেড়ে কিন্তু কোনোভাবেই কিন্তু থাকতে চায় না। ঠিক আছে, আর কেমন আছে দেখি, আর কেমন আছে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে, ইমোশনসটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। ঈশ্বরকেও কোথাও না কোথাও বলছে যে যা যা পরিস্থিতি তৈরি হয়েছে আমার জন্য তৈরি হয়েছে, প্লিজ সমস্তটা ঠিকঠাক করে দাও। বা ঈশ্বরের ওপরেও কোথাও না কোথাও বিশ্বাস করার চেষ্টা করছে বা বিশ্বাস রাখার চেষ্টা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। সে এটাও হতে পারে যে আমি ভুল করেছি, শাস্তি আমি পেয়েছি, এবার অনেক হয়েছে, আর পারছি না। ঠিক আছে, আর 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 সে কেমন আছে দেখি। এখন সে না একটুকুনি নিজেকে গুটিয়ে নিয়েছে, ঠিক আছে। আগে যতটা সে ইন্ট্রোভার্ট হয়ে সবার সাথে মিশতো, বা যাদের যাদের জন্য তোমার সাথে সে সম্পর্কটাকে নষ্ট করেছে, বা নিজের কারণেও হতে পারে, ঠিক আছে, তো সে এখন মানে একটুকুনি না নিজেকে গুটিয়ে নিয়েছে, যে খুব একটা বেশি সবার সাথে কথাবার্তা বলে না, একটু নিজের মতন থাকে, নিজের মতন থাকবার চেষ্টা করে। আর কেমন কি আছে দেখি। তার লাইফে এখন টাওয়ার মুভমেন্ট চলছে, ঠিক আছে, জীবনে ঝড়ের শেষ নেই, মানে পুরো জীবনটা পুরো ওলট পালট চলছে, ঠিক আছে। মানে ঈশ্বর তাকে দেখিয়ে দিয়েছে যে সে কি ভুল করেছে এবং তাকে তার রীতিমতন শাস্তি দিচ্ছে, ঠিক আছে। মানে জীবন পুরো ওলট পালট, জীবনে ঝড়ঝাপটার কোনো শেষ নেই তার জীবনে এখন। বলে না যে সময়, মানে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি তাকে হয়তো ক্ষমা করে দিয়েছো, বাট ঈশ্বর তাকে কিন্তু ক্ষমা করবে না। আর কেমন আছে সে, আর কি চলছে তার জীবনে। স্টেবিলিটি ইস্যু, ঠিক আছে, আর দুদিন ভালো থাকছে, দিন থেকে কোনো না কোনো সমস্যা ফেস করছে, ঠিক আছে, স্টেবিলিটি ইস্যু চলছে। আর কেমন আছে, জীবনটাকে আনন্দ করে কাটাতে চাইছে ঠিকই, বাট দুদিন ভালো, 3 দিনের দিন থেকে কিন্তু খারাপ, ঠিক আছে। আর কেমন আছে, আর কেমন আছে। প্রচণ্ড দুশ্চিন্তা, প্রচণ্ড দুঃখ, দুর্দশা, হতাশা, কোথাও না কোথাও মানে সে তোমাকে যেমনভাবে চিট করেছে, সেও কিন্তু কোথাও না কোথাও থেকে চিট হয়ে গেছে, ঠিক আছে। বা তোমাকে সে যেমনভাবে কষ্ট দিয়েছে, তোমাকে সে যেইভাবে ভেঙে দিয়েছে, ঠিক আছে, তুমি এখন এমন তোমাদের পরিস্থিতি যে তোমার এখন মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, ঠিক আছে। যেই মানুষটাকে তুমি অন্ধ বিশ্বাস করেছিলে, এই মানুষটাকে বিশ্বাস করে তোমার যে বিশ্বাসটা যে ভেঙেছে না, এই রকম বিশ্বাসঘাতকতা এখন সেই মানুষটার সাথেও হয়ে গেছে। আর কেমন আছে তোমার পার্টনার, আর কেমন আছে এখন। সে এখন কোথাও না কোথাও সে যেখানেই থাকুক না কেন, কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, এখন হন্যে হয় সে তার জীবনে যেই ঝড়ঝাপটা যেটা চলছে বা যেই সমস্যার তারা মুখোমুখি হয়েছে, সেই সমস্যার সমাধানগুলো করার জন্য উঠে পড়ে লেগেছে কেউ না কেউ, যারা তোমাকে ছেড়ে দিয়ে নতুন সংসার করছে, নতুন মানুষের কাছে চলে গেছে। এখন কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু কোথাও না কোথাও লয়ারের কাছে যেতে পারে, বা সম্পর্কটাকে ঠিকঠাক করার জন্য কোনো হিলার, কাউন্সিলরের কাছে যেতে পারে, বা অনেকে এরকমও হতে পারে যে নিজের জীবনে যেই ঝড় চলছে, ঠিক আছে, সেই ঝড়টাকে সামলাবার জন্য কোনো হিলার, কোনো কাউন্সিলর, কোনো না কোনো মানুষের সাহায্য নিতে তারা কিন্তু দৌড়াচ্ছে এখন, ঠিক আছে। আর কি, আর কি, আর কি, আর কি, আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি। টাকা পয়সার এখানে কিন্তু বেশ সমস্যায় পড়েছে তোমার পার্টনার, ঠিক আছে। সে যে লাক্সারি লাইফটা যে লিড করতে চাইতো বা লিড করতে পছন্দ করতো, তার যে একটা অহংকার ছিল, সেই অহংকার কিন্তু ভেঙে কিন্তু চুরমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে সে এখন কেমন আছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে সে এখন কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে সে এখন কেমন আছে। দেখো দেখো কতটা রেজনেটিং, দেখো তার এখন মন ভেঙে পুরো চুরমার, ঠিক আছে। মানে সে যেমনভাবে চেয়েছিল, সে যেমনভাবে তোমাকে ভেঙেছিল, সে এখন নিজে এখন তার জীবনটা, তার মনটা ঠিক সেইরকমভাবে ভেঙে গেছে, ঠিক আছে। এবারে দেখবো যে তোমার যে পার্টনার তোমাকে যে এত যে কষ্ট দিয়ে যে দিয়েছে, ঈশ্বর তার জীবনে কি কি মেজর পরিবর্তন এনেছে এখন। তোমাকে যেই মানুষটা এরমভাবে ভেঙেছে, যে মৃত্যু সমান যন্ত্রণা, যে মানে হৃদয় ভাঙার মতন যে যন্ত্রণা যে দিয়েছে, ঈশ্বর তার জীবনে এখন
কি কি পরিবর্তন এনেছে, সে এখন কেমন আছে তো দেখলে। এবারে ঈশ্বর তাকে কোন যন্ত্রণা কোন ঝড়ের মধ্যে ফেলেছে সেটা দেখি। দেখো, তোমরাও দেখো একটু, তোমরাও দেখো একটু। তোমাদেরকে যেই মানুষটা এত দুঃখ কষ্ট দুর্দশা হতাশার মধ্যে যে ফেলেছে, সেই মানুষটার জীবনে ঈশ্বর কি দিচ্ছে, এখন কি পরিবর্তন এনেছে, কি দিচ্ছে তাকে দেখি। দেখি তার জীবনে এখন কি চলছে, কি দিচ্ছে। সাকসেস, ঠিক আছে, সাকসেস ঈশ্বর হয়তো দিয়েছে, অনেক দিক থেকে হয়তো সে কেরিয়ারিস্টিক সাকসেস পেতে পারে, ঠিক আছে। ঈশ্বর হয়তো তার অনেক মানুষের ক্ষেত্রে এখানে সাকসেস কেড়েও নিতে পারে, ঠিক আছে। সে কি কি হারিয়েছে, সে কি কি হারিয়েছে, সে কি কি পেয়েছে এবং কি কি হারিয়েছে, কি কি পেয়েছে দেখি আগে। তোমাকে যে তোমার পার্টনার যে এত যে কষ্ট যে দিল, ঠিক আছে, তার বদলে ঈশ্বর তোমার পার্টনারকে কি কি দিয়েছে এবং ঈশ্বর কি কি কেড়ে নিয়েছে দেখি। কি কি দিল ঈশ্বর দেখি। দ্য লাভার্স, সে হয়তো ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে, ভালোবাসার খোঁজ করছিল, ভালোবাসার মানুষকে দিয়েছে, ঠিক আছে, বা ভালো বন্ধু পেয়েছে। সে যেমন চেয়েছিল ভালোবাসার মানুষকে, আর কি দিয়েছে ঈশ্বর, তাকে জেদ দিয়েছে, তাকে সাহস দিয়েছে। আর 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 কি দিয়েছে দেখি, আর কি দিয়েছে। ইন্টিগ্রেশন, তাকে ব্যালেন্স করার ক্ষমতা দিয়েছে। তার পাস্ট লাইফের কিছু কার্মা তাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। পাস্ট লাইফের কিছু কার্মা সে যেটা সঞ্চয় করেছিল বা সেই যেটার মানে যেটা তার প্রাপ্য, ঠিক আছে, সেটা তাকে দিয়েছে। এবারে দেখো যে কি হারিয়েছে সে তার কাছ থেকে কি কেড়ে নিয়েছে ঈশ্বর। তোমার পার্টনার যে তোমাকে কিনে এত কষ্ট দিয়েছে, সেই মানুষটার থেকে ঈশ্বর কি কি কেড়ে নিয়েছে ইতিমধ্যেই তোমাকে, এই যে এতটা কষ্ট দেওয়ার কারণে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি কি কেড়েছে দেখব। কম্পিটিশন, তার জীবন থেকে পূর্ণতাই কেড়ে নিয়েছে, ঠিক আছে। হয়তো ভালোবাসার মানুষকে দিয়েছে, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে সে যেই যন্ত্রণা দিয়েছে, মানে তুমি তার লাইফে থাকলে পরে তার লাইফটা যে কমপ্লিট যে হতো, সেই কমপ্লিটনেসটাই ইনকমপ্লিট লাইফ একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। কম্পিটিশনটাকেই কেড়ে নিয়েছে, ঠিক আছে। যে নে তোর যা চাইছিলিস দিলাম তোকে, এবার তোর কাছ থেকে আসল জিনিসটাই, তোর যে সম্পূর্ণতা সেটাকেই কেড়ে নিলাম, যা। আর কি কেড়ে নিয়েছে, আর কি কেড়ে নিয়েছে দেখবো, আর কি কেড়েছে তোমার পার্টনারের জীবন থেকে ঈশ্বর। রিবার্থ, তার যে একটা যে শান্তি, তার যে সুখ, তার যে শান্তি, তার যে চাওয়া, তার যে নতুন করে কোনো কিছু শুরু করার যে একটা প্রচেষ্টা। এখানে এরকমও হতে পারে যে তোমাদের অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তার বাবা বা মা হওয়ার ক্ষমতাকেও কেড়ে নিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা দেখতে পেলাম, ঠিক আছে, যে সন্তান সুখ থেকে বঞ্চিত করতে পারে, ঠিক আছে। আর কি আর কি আর কি আর কি কেড়ে নিয়েছে। পার্টিসিপেশন, তোমার পার্টনার যে মানে অন্যান্য বিভিন্ন জায়গায় এতদিন বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় তোমার নামে বদনাম করেছে, বিভিন্ন জায়গায় তোমার নামে কনস্পিরেসি করেছে, সেই সমস্ত জায়গাতে তার এখন বন্ধ হয়ে গেছে। আসল চেহারাটা, তার যে আসল যে পরিচয়, সেটা এখন সবাই বুঝে নিয়েছে এবং তার সেই সব জায়গায় যাওয়া এখন বন্ধ হয়ে গেছে। মুখ দেখানোর আর জায়গা নেই, ঠিক আছে। সোশ্যালি পার্টিসিপেট করতে পারে না এখন, ঠিক আছে, কারোর সামনে মুখ দেখাতে পারবে না। আর কি আর কি আর কি আর কি কেড়ে নিয়েছে, আর কি কেড়ে নিয়েছে। ট্রাস্ট, বিশ্বাস ভরসা, জীবনে যেই মানুষটাকে বিশ্বাস ভরসা করে তোমার বিশ্বাস ভরসা কেড়ে নিয়েছে, বা তোমার বিশ্বাসের সাথে যেরকমভাবে খেলেছে, ঈশ্বর তার বিশ্বাসের সাথেও খেলে দিয়েছে। আর কি আর কি আর কি কেড়ে নিয়েছে দেখি, আর কি কেড়ে নিয়েছে দেখি ঈশ্বর। বললাম না, মারনেওয়ালা যখন উপরওয়ালা, তখন আর কি চাই, আর কি কেড়ে নিয়েছে। মাইন্ড, তার মানসিক শান্তি একদম তছনছ করে দিয়েছে, মানসিক শান্তির একদম পুরো ধাজিয়া উড়িয়ে দেওয়া, বোঝো, সেই মানসিক শান্তিকে পুরো একদম তছনছ করে দিয়েছে, ঠিক আছে। মেজরলি কি কেড়ে নিয়েছে দেখবো।
মেজারলি তাকে কি দিয়েছে এবং কি কেড়ে নিয়েছে। একটা কি দিয়েছে দেখবো বটম অফ দ্য ডেকের মাধ্যমে, এবং বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে কি কেড়ে নিয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো মেজারলি কি দিয়েছে দেখি। চেঞ্জ, তার জীবনে অনেক কিছু পরিবর্তন এনে দিয়েছে, মেজার পরিবর্তন এনেছে কিছু, ঠিক আছে। এই যে মেজার পরিবর্তন কিছু এনেছে ঈশ্বর। আর কি, আর কি, আর কি কেড়ে নিয়েছে, আর কি সে হারিয়েছে নিজের জীবন থেকে। মেজারলি কি হারিয়েছে আর দেখি। তোমার পার্টনার আর মেজারলি তোমাকে এই যে এত কষ্ট দিয়েছে ঈশ্বর তার জীবন থেকে, আর মেজারলি কি কেড়ে নিয়েছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। পলিটিক্স, মানে তার সুখ শান্তি, টার্নিং ইন, তার যে ভালো সময়টা, ঠিক আছে, ভালো সময়টাকেই সে জীবন থেকে তার হারিয়ে ফেলেছে, ঠিক আছে। এখানে সেলিব্রেশনের জীবন পুরো শেষ করে দিয়েছে, ঠিক আছে। আর কি, মোমেন্ট টু মোমেন্ট, আস্তে 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 দেখো আরও খারাপ দিন দেখতে চলেছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের পার্টনারের বর্তমান পরিস্থিতি, ঠিক আছে। অবস্থা খুবই শোচনীয় আর কি, ঠিক আছে। তো চলো এবারে দেখবো যে ঈশ্বর তোমাকে কি গাইড করছে। চলো একটা মেসেজ দেখে নিই যে ঈশ্বর তোমাকে কি বলছে। ঈশ্বর তোমাকে কি বলছে, তোমরা এই যে সম্পর্কে যে এত যে কষ্ট পেয়েছো, তোমাদেরকে ঈশ্বর কি বলছে, তোমাদেরকে ঈশ্বর কি বলছে, তোমাদেরকে ঈশ্বর কি বলছে। তোমরা এই যে সম্পর্কের বিষয়, তোমার যে সম্পর্কে তুমি যারা লয়াল ছিলে, লয়ালভাবে সম্পর্কটাকে মেনটেন করেছিলে, তোমাদেরকে ঈশ্বর কি বলছে। তোমাদেরকে পার্টনার এত কষ্ট দিল, এত দুঃখ দিল, এখন তোমাদেরকে ঈশ্বর কি বলছে, তোমার সম্পর্কের বিষয় কি বলছে, তোমাদের কি করা উচিত দেখি কি বলছে। লুক ফর এ সাইন, তুমি কোনো সাইনের জন্য অপেক্ষা করো, ঠিক আছে। যারা রিইউনিয়ন, রিকনসিলেশন বা যা কিছুর জন্য অপেক্ষা করছো, লুক ফর এ সাইন, ঠিক আছে। তোমরা এখানে অনেক সময় এরকম হতে পারো যে তোমরা বিভিন্নভাবে এঞ্জেল নাম্বারস দেখতে পাচ্ছ, ঠিক আছে, 1221, 1111 বা বিভিন্নভাবে বিভিন্ন রকমের এঞ্জেল নাম্বারস দেখতে পাচ্ছ। সো সেই সাইনগুলোর কি মানে আছে সেগুলো খুঁজে বার করো, বা তোমাকে ঈশ্বর কোনো না কোনোভাবে মেসেজ দিতে পারে যে তোমাদের কি করা উচিত, কি কি করা উচিত নয়, ঠিক আছে। আর কি বলছে, ওয়েট, এখন একটু ধৈর্য ধরো, ঠিক আছে। তোমাদের সম্পর্কের বিষয়ে তোমাদেরকে একটু ধৈর্য ধরতে বলছে ঈশ্বর। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি। মেডিটেশন ব্রিংস অ্যান্সার্স, তুমি তোমার মতন করে মেডিটেশন করো, তুমি উপরওয়ালার কাছে সারেন্ডার করে দাও, ঠিক আছে। যাদের মাইন্ডসেট চলছে বা মনের মধ্যে কোনো প্রশ্ন চলছে, পার্টনার ফিরবে কি ফিরবে না, তারা প্রশ্ন করতে পারো, বা যে কোনো রকমের প্রশ্ন যদি মনের মধ্যে যদি চলে প্রশ্ন করতে পারো। এর পরের কার্ডটা কিন্তু তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন যদি থাকে সেই হিসেবে কিন্তু তুলবো, ঠিক আছে। যারা মনের মধ্যে কোনো প্রশ্ন রাখছে তোমাদের সম্পর্কের বিষয়, সেই প্রশ্নের উত্তরের উদ্দেশ্যে কিন্তু কার্ড তুলবো, ঠিক আছে। সো দেখি যে তোমাদেরকে ঈশ্বর কি বলছে, তোমাদেরকে ঈশ্বর কি উত্তর দিচ্ছে। প্রশ্ন থাকলে পরে প্রশ্ন করতে পারো। ইয়েস, যেই প্রশ্নই রয়েছে না কেন বা করেছো না কেন, উত্তর একদম পজিটিভ ইয়েস উত্তর। সো তোমরা যেটা চাইছো বা যেই উদ্দেশ্য নিয়ে তোমরা উত্তরটা দেখলে, ডেফিনেটলি হওয়ার পসিবিলিটিস কিন্তু হাই, ঠিক আছে। সো তোমাদেরকে ঈশ্বর ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে দেখবো, ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ঈশ্বরের তরফ থেকে তোমার জন্য একটা ফাইনাল গাইডেন্স দেখি কি বলছে। ঈশ্বরের তরফ থেকে বা অ্যাঞ্জেলসদের তরফ থেকে তোমার জন্য একটা ফাইনাল গাইডেন্স কি বলছে দেখি। দেখি ফাইনাল গাইডেন্স। বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকতে বলছে, উচ্চ মনস্থ হতে বলছে, অ্যাসার্টিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু থাকতে বলছে, ঠিক আছে। সো বি অ্যাসার্টিভ, পজিটিভ মাইন্ডসেট রাখতে বলছে, মনের মধ্যে নেগেটিভিটি না রেখে পজিটিভ থাকতে বলছে, ঠিক আছে। এর থেকে বেশি আর তো কিছু তো দরকার নেই। সো তুমি তোমার কাজ করে যাও, তুমি নিজেকে প্রিপেয়ার করো, ঠিক আছে। তুমি ঈশ্বরের কাছে সবটা ছেড়ে দাও, নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে নতুন করে প্রস্তুত করো। সো এটা হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, ভীষণ 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 অ্যামেজিং গাইডেন্স, ঠিক আছে। ঈশ্বর কিন্তু তোমার দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মুখ তুলে কিন্তু তাকাচ্ছে, ঠিক আছে। সো
যাই হোক না কেন, এনার্জিটাকে যারা যারা ক্লেম করতে চাইছো 1111 থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও এবং এনার্জিটাকে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নাও। ঠিক আছে, তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।